ঝুমকি পরী নয়, সে নকল পরী। আর এবার আদালত চত্বরে দাঁড়িয়ে দেবদত্ত এমন এক বোমা ফাটাল যা পুরো গল্পটাই উল্টে দিল। আজকের এপিসোডে দেখা যায় সব বাধা টপকে আদালতে পৌঁছে যায় অভি ও ছুটি। ছুটি চারদিকে তাকিয়ে ভয় আর আশা নিয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই অভি তার সামনে এসে দাঁড়ায়। ছুটি হঠাৎ প্ল্যান ফিরে পায়। সে বলে ওঠে, উকিল বাবু, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। অভি এক অদ্ভুত দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। ছুটি আবার বলে, আমার বাবা নির্দোষ, আপনি বলেছিলেন আপনি আমার একমাত্র ভরসা। তার কণ্ঠে ভয়, আশা আর বিশ্বাস মিশে যায়। এরপর আদালতে প্রবেশ করে হিরণময়। অভি অবাক হয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি এখানে? হিরণময় শান্তভাবে বলে, অভি, তুমি ভুলে যাচ্ছ, আমি শুধু তোমার স্যার না, এই কেসে আমার থাকা জরুরি। সে আরও বলে, আমার পরিমা সাক্ষী দেবে, ও এখানে এসেছে। এই কথা শুনে সবাই চমকে যায়। অন্যদিকে ঝুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে ভিন্ন এক ষড়যন্ত্রের আগুন। মনে মনে ভাবে, এই ছুটি ভাবছে ওর বাবা বাঁচবে, কিন্তু আজ সত্যিটা উল্টে দেব আমি। আদালত শুরু হয়। ঝুমকিকে সাক্ষীর কাঠগড়ায় ডাকা হয়। সবার সামনে ঝুমকি হঠাৎ চিৎকার করে ওঠে, হ্যাঁ, এই গুরু বাবা খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। ছুটি কাঁদতে কাঁদতে বলে, ঝুমকি, ভুলে যাস না, এই মানুষটাই আমাদের বড় করেছে। কিন্তু ঝুমকি থামে না। এরপরই আসে সবচেয়ে বড় বিস্ফোরণ। ঝুমকি চিৎকার করে বলে, আমার বাবা হিরণময়, আমি প্রমাণ করেছি আমি তার মেয়ে পড়ি। এই কথা বলেই সে নিজের পুতুল আর চেন দেখিয়ে দেয় আদালতে। সবাই চমকে যায়। দেবদত্ত অবাক হয়ে ভাবে, এই চেন, এটা তো ছুটির মায়ের ছিল, তাহলে কি ছুটিই আসল পড়ি? ঠিক তখনই ঝুমকি বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে। সে অজ্ঞান হওয়ার মতো অভিনয় করতে চায়, কিন্তু হিরণময় তাকে ধরে ফেলে। পরিমা, তুমি ঠিক আছো তো? আর ঠিক সেই মুহূর্তে দেবদত্ত চিৎকার করে বলে ওঠে, হিরণময় বাবু, থামুন, সত্যিটা আমি বলছি। সবাই থমকে যায়। দেবদত্ত বলে, ঝুমকি নকল পরী, আসল পরী তো সামনে দাঁড়িয়ে আছে। পুরো আদালত চুপ, সবাই সকট, সত্যি সামনে আসার অপেক্ষায়। তো বন্ধুরা, সত্যিটা কি সত্যিই প্রকাশ পাবে, নাকি আবারও লুকিয়ে যাবে? কমেন্ট করে জানাও আসল পরী কে।